আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিছু উপকরণ যদি বিকেলে নাস্তার জন্য আপনার ঘরে থাকে তাহলে কিন্তু বিকেলে আপনার এক্সট্রা চিন্তা করতে হয় না যে আমার বাচ্চাকে আমি কি নাস্তা দিব। আর মূলত দুপুরে ভাত খাওয়ার পরে বাচ্চারা বিকেলবেলা একটু নাস্তা খেতে চায়, নাস্তা খাওয়ার পরে কিন্তু ওরা পড়তে বসে। তো আপনার ঘরে যদি উপকরণগুলো থাকে আপনি ইজিলিভাবে যে কোনো টাইমে যে কোনো ধরনের নাস্তা ওরে বানায় দিতে পারবেন। তো এই চিন্তা করে আমার ঘরে সবসময় রাখি, কিন্তু এইবার আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো তানহার আব্বুকে দিয়ে আমি বাজার থেকে নাস্তার কিছু আইটেম আনলাম। আর এই আইটেমটার মধ্যে কিন্তু আপনার বেশি সঞ্চয় লাগবে না, অল্প কিছু সঞ্চয় দিয়েই কিন্তু আপনি এক এক রকমের আইটেম আনতে পারেন। আর বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকমের নাস্তা তাদের সামনে হাজির করতে পারেন, তারা খুশি হবে। আর সেই খুশিতেই কিন্তু তারা যখন পড়তে বসবে তাদের পেট ভরা থাকবে, তাদের পড়াটাও ভালো হবে। তো এখানে আমি আধা কেজি একটা ময়দার প্যাকেট আনছি, কারণ যে কোনো টাইমে বিকালে রুটি বানায় দিলে আপনার ফ্রিজে মাংস আছে, মাংস রান্না করে দিলে একটা নাস্তা হয়ে যাবে। এখানে আমি কোকোলা নুডলস আনছি 2 প্যাকেট, আর 4 প্যাকেটের একটা ম্যাগির নুডলসের প্যাকেট আনছি। এখানে বুটটা আনছি বিকালে ভাইজা দেওয়ার জন্য। আর এখানে 3 পদের পাস্তা আনছি, এক এক দিন এক এক ধরনের পাস্তা রান্না করে দেব। তারপরে এখানে আছে চিপসটাও যদি ভেজে দেন বাচ্চারা খেয়ে পানি খাইলেও কিন্তু পেটটা ভরা যায়। 1 কেজি অ্যাঙ্কের ডাল আনাইছি পেঁয়াজু খাওয়ার জন্য। আর এখানে মুড়ি আনছি, চানাচুর আনছি, মাঝের মধ্যে একটু ভর্তা বানায় দিলেও কিন্তু ওরা খেয়ে নেবে। আর আধা কেজি পোলাওর চাল আনছি, আধা কেজি খুদের চাল আনছি। যদি আপনি একটু ফিরনি বা পায়েস পাকিয়ে দেন পোলাওর চাল দিয়ে, ওটাও কিন্তু ওরা খেতে পারবে। আর এখানে অল্প কিছু পরিমাণের বার্লি আনছি, যেমন একটা ডিম দিয়ে যদি ওদেরকে একটু স্যুপ পাকায় দেন, শর্টকাটে রান্না, কিন্তু ওরা খুব পছন্দ করবে আর ওদের মুখে হাসি ফুটবে। তাই তো আজকে এই অল্প কিছু আইনা রাখছি, এইগুলো খাওয়ার পরে আবার আনবো। আর এক এক দিন এক এক রকমের নাস্তা যদি বাচ্চাদের সামনে প্রেজেন্ট করা হয় বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।